বিচার ব্যবস্থায় আমরা পুরো আস্থাশীল এবং আশা করি আগামী দিনে এই সমস্যার সুষ্ঠু সমাধান হবে। নমস্কার, আপনারা দেখছেন চাষি কৈবর্ত ইউটিউব চ্যানেল। আমি সিদ্ধানন্দ পুরকাইত আপনাদের সামনে আজকের একটি বিশেষ বিষয়ের উপরে আলোকপাত করতে চাই। আপনারা জানেন, গতকাল কলকাতা হাইকোর্টের জাতি শংসাপত্র সংক্রান্ত বা জাতি সার্টিফিকেট সংক্রান্ত কয়েকটি মামলায় বিচারপতিদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা বাগবিতণ্ডা বা একটা সমস্যা সৃষ্টি হয়েছে। আজকের আনন্দবাজার পত্রিকায় সেই বিষয়ে বেশ ফলাও করে কিছু লেখা বেরিয়েছে। তো একজন জাতি আন্দোলনের নেতৃত্ব হিসাবে দীর্ঘদিন ধরে জাতি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে আন্দোলন করে থাকি সারা পশ্চিমবঙ্গে। এটা আপনারা প্রায় সকলেই জানেন, কম বেশি সকলেই জানেন। তো সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে পশ্চিমবঙ্গের জাতি সার্টিফিকেট সংক্রান্ত যে সমস্যা, সেটা কিন্তু অত্যন্ত গভীর একটা সমস্যা। এই সমস্যার মূলে বা পিছনে একটা বড় চক্র কাজ করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যদি প্রত্যেকটা সরকারি অফিস থেকে শুরু করে জাতি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত থাকেন, সেখানে সমস্ত বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন করি, তাহলে দেখতে পাবো এর পিছনে একটা বড় চক্রান্ত রয়েছে। অন্ততপক্ষে ডায়মন্ড হারবার চাষি কৈবর্ত সমাজের সম্পাদক হিসাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে জাতি সার্টিফিকেট সংক্রান্ত আবেদনকারীদের আবেদনপত্র তৈরি এবং সেই সংক্রান্ত বিষয়ে যে অভিযোগ বা আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, তাতে করে কখনোই এই জাতি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধি কেউই সাধারণ মানুষের কথা ভেবে এটা তাদের সাংবিধানিক অধিকার, ন্যায্যভাবে তাদের জাতি শংসাপত্র দিতে হবে, এই বিষয়ে সহযোগিতা খুব কম ক্ষেত্রেই পাওয়া যায়। এমনকি আমরা প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ দিতে দেখেছি, প্রশাসনিক বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের চিফ সেক্রেটারি সচিব মিস্টার থার্ডের যে বক্তব্য শুনেছি, সেই বক্তব্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশকেও পর্যন্ত বিভিন্ন এসডিও, বিডিও থেকে শুরু করে ইন্সপেক্টর, জনপ্রতিনিধি কেউই তা মান্যতা দেয় না। অন্ততপক্ষে আমাদের যে জাতি সংগঠন আছে, সেই জাতি সংগঠনের পক্ষ থেকে আমাদের যে জনগোষ্ঠী চাষি কৈবর্ত সমাজের আবেদনকারীদের আবেদনপত্রের ক্ষেত্রে আমরা সেটা বারে বারে দেখেছি। 2000 সাল থেকে ডায়মন্ড হারবারে জাতি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে তৎকালীন মহকুমা শাসক নিত্যসুন্দর ত্রিবেদী যে সহযোগিতা করেছিলেন, যে তদন্ত করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে 2005 সালে অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে যে তদন্তের রিপোর্ট এসেছিল, তার প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে চাষি কৈবর্ত সমাজের
সার্টিফিকেট পেতে খুব বেশি সমস্যা হচ্ছিল না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করেই চাষি কৈবর্ত সমাজের সার্টিফিকেট পেতে সমস্যা হলো এবং দিকে দিকে অনেক এজেন্টের সন্ধান আমরা পেতে থাকি, যারা কিনা অর্থের বিনিময়ে অসৎ উপায়ে বিভিন্ন ক্ষেত্রে জাতি সার্টিফিকেট করে দিয়ে থাকে। সেই প্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে যখন কোনো এক অজানা কারণে চাষি কৈবর্ত সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়ে গেছে, দিচ্ছে না, সরকারি নির্দেশকে অমান্য করছে এসডিও, বিডিও, জনপ্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরে, কিন্তু একটা শ্রেণীর মানুষ তাদের প্রয়োজনের তাগিদে তারা হকের দাবি, হকের পাওনা, সাংবিধানিক অধিকার, তাদের জাতি সার্টিফিকেট না পেয়ে তারা হন্য হয়ে ঘুরেছে বিভিন্ন ক্ষেত্রে এবং তারা এজেন্টের মাধ্যমে সার্টিফিকেট করেছে। আমরা দেখছি সেই সার্টিফিকেটগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই একটা ভুলে ভরা সার্টিফিকেট। কোথাও চাষি কৈবর্তদের সার্টিফিকেট সৎচাষি হিসেবে দেওয়া হয়েছে, কোথাও দেখতে পাচ্ছি জেলে কৈবর্ত হিসেবে দেওয়া হয়েছে, কোথাও দেখতে পাচ্ছি অন্য কোনো জনগোষ্ঠীর সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই যে এক চরম সমস্যা, একথা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ মানুষ তার প্রয়োজনটা বোঝে, মানুষের প্রয়োজনটাই আসল। একটি ছাত্র, একটি বেকার যুবক, একটি শিক্ষিত বেকার যুবক তার সংরক্ষণের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সে যখন তার হকের দাবিটা পাচ্ছে না, সে বাধ্য হয়েছে এই অসৎ কাজটা করতে, বা সে না জেনেই অসৎ কাজটা করেছে। ডায়মন্ড হারবার মহকুমায় শয়ে শয়ে সার্টিফিকেট রয়েছে যাদের ইস্যু হয়ে গেছে, অ্যাপ্রুভড হয়ে গেছে, অথচ তাদের সার্টিফিকেটগুলো হাতে দেওয়া হয়নি। দ্বিতীয় প্রজন্মের সার্টিফিকেট হাতে দেওয়া হয়নি। দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রেও দলিল চাওয়া হচ্ছে। এক ভয়ঙ্কর অবস্থা চলছে। আমরা সংগঠনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক, অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে শুরু করে সর্বত্রই আমাদের অভিযোগ জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তার সঠিক কোনো সুরাহা হয়নি। অবশেষে আমরা হাইকোর্টের দ্বারস্থও হয়েছি। প্রায় 8 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের সেই মামলার শুনানি হয়নি। আশা করছি কিছুদিনের মধ্যে শুনানি হবে। এই যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর যে শুরুটা করেছিলাম আজকের আনন্দবাজার পত্রিকার যে খবর, সেই খবর দেখা এবং গতকাল নিউজ চ্যানেলের কিছু খবর দেখার পরে অত্যন্ত ব্যথা পেয়েছি। কারণ আমরা জানি একজন জাতি আন্দোলনের নেতৃত্ব হিসাবে, সংগঠক হিসাবে বিভিন্ন ক্ষেত্রে সমাজের মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে দেখেছি কিভাবে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, মানুষ কিভাবে ভুল পথে চালিত হচ্ছে, আর মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ তারা কিভাবে ব্যবসা করছে। অবিলম্বে এই বিষয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করছি যে আপনি সরাসরি হস্তক্ষেপ করুন এই বিষয়টির উপরে। কিভাবে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জনগোষ্ঠী চাষি কৈবর্ত সমাজ, তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, তাদেরকে কোনো প্রমাণ ছাড়াই মাহিষ্য বলে রিজেকশন করা হচ্ছে, মুখে মুখে বলা হচ্ছে, অথচ আমরা ভুরি ভুরি প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারি যে চাষি কৈবর্ত মাহিষ্য একটাই জনগোষ্ঠীর দুটো নাম। দীর্ঘদিন ধরে কেন এই বঞ্চনার প্রতিকার আমরা চাইছি। এবং অবিলম্বে যে সমস্ত ভুয়ো জাতি সার্টিফিকেট নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা গ্রহণ করছে, তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করা প্রয়োজন বলে মনে করি।
আমি মনে করি যারা ভুয়ো জাতি সার্টিফিকেট নিয়েছে তারা অপরাধী, কিন্তু তার থেকেও বেশি অপরাধী এদের পিছনে যারা কাজ করছে, যারা এদের জাতি সার্টিফিকেটগুলো করে দিতে সহযোগিতা করেছে। এই চক্রটাকে ভাঙতে হবে, এই চক্রটাকে ধরতে হবে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষের সরকার, সাধারণ মানুষের কথা ভেবে, গ্রামের প্রান্তিক দরিদ্র গরিব মানুষের কথা ভেবে আমি আপনার কাছে অনুরোধ করব, অনুগ্রহ করে অবিলম্বে আমাদের সাংবিধানিক অধিকার সংরক্ষণের অধিকার ফিরিয়ে দিন, আমাদের জাতি সার্টিফিকেট দেওয়ার সুব্যবস্থা করুন। আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই, কোনো রাজনৈতিক দলের উপরে আমাদের কোনো রাগ নেই। আমরা শুধুমাত্র চাই গ্রামীণ প্রান্তিক মানুষগুলোর সাংবিধানিক অধিকার, তাদের সেই অধিকার সুপ্রতিষ্ঠিত করতে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ। পশ্চিমবঙ্গের বৃহত্তর জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক গ্রামে গ্রামান্তরে রয়েছে, তাদের জাতি সার্টিফিকেট দেওয়ার একটা সুদৃঢ়, সুস্থ, সক্রিয় পদক্ষেপ গ্রহণ করুন। এই কথা বলে আজকে এখানেই শেষ করছি। জয় কৈবর্ত, জয় রানী রাসমণির জয়।